আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি এসে গেছি। আজকে আমি কি রান্না করব দেখাচ্ছি তোমাদেরকে। আজকে আমি মাছের টক করেছি আর পুঁই শাক রান্না করব। পুঁই শাক রান্না করাটা আমি দেখাচ্ছি। এই যে পুঁই শাক আর কুমড়ো আলু কেটেছি, মাছের মাথা দিয়ে রান্না করব, পেঁয়াজ। আর এইটা হচ্ছে মাছ, জ্যান্ত মাছ, আম দিয়ে টক করেছি, আলু দিয়ে অল্প একটু আম দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমার বাসনও মাজা হয়ে গেছে। আমার বর আবার পাঁপড় নিয়ে এসছে ভাজার জন্য। আর কি নিয়ে এসছে? এই যে আমার বর, আমি সবজি কেটেছি, সব গুছাচ্ছে, গুছিয়ে রাখছে ও। কুমড়োর আলুটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজবো। ভাতও আমার হয়ে গেছে ওদিকে। পুঁই শাকটা তুলে রাখছি। পুঁই শাকটা ধুয়ে ভালো করে আবার জলে ভিজিয়ে রেখেছিলাম, কেন শাকে মাটি থাকে তো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে পুঁই শাকটা দেবো। পুঁই শাকের পাতাগুলো অনেক হয়ে গেছে বলে বেঁচে হয়ে গেছে, 4টে ডাল, কিন্তু পাতার জন্য মনে হচ্ছে অনেক পুঁই শাক মরে গেলে। শাকটা মুজে গেছে অনেকটা, এবার এতে আরেকটু থাকলে আরো একটু চিনি দিয়ে দিচ্ছি। শাক তো একটু মিষ্টি দিলে ভালো লাগে, আর এটা হচ্ছে সবজি মশলা, টেস্ট হয় একটু ভালো। একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, বেশি করে গেল, ধনের গুঁড়ো, চামচ হলুদ, মাছের এই বড় মাথাটা চচ্চড়িতে মাঝখানে দিয়ে দিলাম, দিলে এটা নরম হয়ে যাবে। মাঝখানে দিলে শাকগুলো উপরে দিয়ে দিলাম। দেখছো কতটা মজে গেছে, দেখে মনে হচ্ছিল কত আরও কমে যাবে। শাক ছিল বলে মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছি, না ভেঙে দিলেই তবে তার টেস্টটা হবে।
প্রায় চচ্চড়িটা হয়ে এসছে, দেখেছো কতটা পুরো কড়া ভর্তি হয়েছিল উঁচু উঁচু হয়ে, কমে কতটা কমে গেছে, আরও কমে যাবে। হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। হয়ে গেছে আমার পুঁইশাক চচ্চড়ি, এই যে দেখছো পুরো রেডি। এবার এখান থেকে কিছুটা আমি তুলে রাখছি টিফিন কাটি করে, কারণ আমার দিদির জন্যে পাঠাবো, ও পুঁইশাক চচ্চড়ি খেতে চেয়েছে, তো একটু ওর জন্যে টিফিন কাটি তুলে রাখছি। বিকেলবেলা আমার বর যাবে, দোকানে যাবে, তখন দিদির বাড়িতে তরকারিটা দিয়ে তারপর যাবে। খুব বেশি দূরে আমরা কেউ থাকি না, সবাই কাছাকাছিই থাকি। দিদি আমরা টিফিন কাটিটা ভর্তি করে দিলাম। এই যে আমার সব রান্না রেডি। এই যে স্যালাড কাটা হয়েছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, চচ্চড়ি, মাছের টক, ভাত সব রান্না হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো।